প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বাংলা বিভাগের চতুর্থ সেমিস্টারের সিসি 8-এর ইউনিট 4 থেকে আধুনিক কবিতা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য কবিতা কবি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা। তো মূল কবিতায় যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করব। সবাই যখন চলমান সমাজের গতানুগতিকতায় গা ভাসিয়ে দেয়, আরাম আয়েসে লারেলাপ্পা ডামাডোলে, ঠিক তখনও কোনো কোনো কবি ছলো ছলো চোখে জেগে থাকেন, কেঁপে কেঁপে ওঠেন সময়ের ভবিতব্যে, শিউরে ওঠেন তাদের বেঘোর মানসিকতায়। 20 শতকের 5-এর দশকে সেই জেগে থাকা, কেঁপে ওঠা, শিউরে ওঠা কবি শঙ্খ ঘোষ, যার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ, জন্ম বর্তমান বাংলাদেশের চাঁদপুর গ্রামে। এই পূজনীয় বরণীয় মানুষটি জীবনের বেশিরভাগ সময় অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। কখনো বঙ্গবাসী কলেজে, কখনো সিটি কলেজে, কখনো জঙ্গিপুর কলেজে, আবার কখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। কবি শঙ্খ ঘোষের উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল এখন সময় নয়, দিনগুলি রাতগুলি, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ছন্দের ভিতরে এত অন্ধকার, বাবরের প্রার্থনা প্রভৃতি। তবে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আমাদের আলোচ্য বাবরের প্রার্থনা কবিতাটি কবি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। এই কাব্যগ্রন্থের মোট 47টি কবিতা আছে, তার মধ্যে 15 সংখ্যক কবিতা হল আমাদের আলোচ্য কবিতাটি। বাবরের প্রার্থনা কবিতাটি প্রখ্যাত ইতিহাসবিদ আবুল ফজলের বর্ণিত বাবরের শেষ জীবনের কাহিনীকে কেন্দ্র করে লেখা। আমরা সবাই জানি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন অসাধারণ বীর। তার পিতার নাম ওমর শেখ মির্জা। 1483 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। আমরা এটাও জানি পানিপথের যুদ্ধে ও খানুয়ার যুদ্ধে জয়লাভ করে বাবর বিশাল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার এই বীরত্বের খ্যাতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি বেশি দিন জীবিত ছিলেন না। অ্যাডভান্স হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি তার পুত্র হুমায়ুন ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়লে নিজের জীবনের বিনিময়ে মহান আল্লাহর কাছে বাবর পুত্রের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন এবং হুমায়ুন সুস্থ হয়েও উঠেছিলেন। আর এই সুস্থ হবার কিছুদিন পরে বাবর চির ঘুমন্তের দেশে পাড়ি দেন। ইতিহাসের এই ঘটনাকে কেন্দ্র করে কবি বাবরের প্রার্থনা কবিতাটি লেখেন। তবে এর সঙ্গে আরও একটা বিষয় যোগ হয়েছে, সেটা হলো কবির জীবন দর্শনের বিশেষ অনুভূতি। আমরা জানি রবীন্দ্রনাথের সোনার কাব্যের যেতে নাহি দিব কবিতাটি সৃষ্টির পিছনে রবি ঠাকুরের বড় মেয়ের পিতাকে যেতে না দেবার আকুতি
বড় ভূমিকা পালন করেছিল। এখানেও ঠিক তেমনি বাবরের প্রার্থনা কবিতাটি সৃষ্টির পিছনে কবির অর্থাৎ শঙ্খ ঘোষের বড় মেয়ের চরম অসুস্থতা কবিকে নিয়ে গেছে ইতিহাসের ধূসর জগতে। কবি শঙ্খ ঘোষের বড় মেয়ে বেশ অসুস্থ, ডাক্তার ঠিক রোগ ধরতে পারছেন না। দিন দিন মেয়ের মুখ মলিন হয়ে আসছে, আর পিতা অর্থাৎ কবির মন ছোট হয়ে আসছে। এমন সময়কালে একদিন কবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সন্ধ্যার প্রাক মুহূর্তে ভারাক্রান্ত মন নিয়ে ঘুরছেন। এ সময় তার মনে আসছে পুরানো নানা কথা, অসুস্থ মেয়ের কথা। ঠিক এমতো অবস্থায় কবির মন থেকে যেন বেরিয়ে আসতে চাইছে কোনো প্রার্থনা। সঙ্গে সঙ্গে কবির মনে পড়ে গেল রোগাক্রান্ত হুমায়ুনকে ঘিরে পিতা বাবরের প্রার্থনা। এরপর কবি একলা ঘরে টেবিলের সামনে বসে লিখে ফেলেন আমাদের আলোচ্য বাবরের প্রার্থনা কবিতাটি। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর এই প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা রকম সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে তাকে এগিয়ে আসতে হয়েছে। এই দুর্ধর্ষ শাসক, সম্রাট ও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আজ ঈশ্বরের কাছে নতজানু, একান্ত অসহায়। এই দৃশ্য একটু বেমানান হলেও চরম সত্য, এটাই বাস্তব। বাবর এখানে অসুস্থ পুত্রের সুস্থ পিতা। প্রতিটি পিতার মধ্যেই লুকিয়ে থাকে নিজের পুত্র কন্যা সন্তানের প্রতি মায়া, মমতা, ভালোবাসা। তা সে রাজা, সম্রাট, যোদ্ধা যাই হন না কেন। সম্রাট বাবর দুর্ধর্ষ সম্রাট, যোদ্ধা হলেও তার ভিতরেও সন্তানের প্রতি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা থাকবে, এটাই চিরন্তন সত্য। কবি শঙ্খ ঘোষের চেতনায় এই বাবর আজ তার পুত্রের আরোগ্য কামনায় নতজানু মহান আল্লাহর কাছে। কবিতাটি উত্তম পুরুষে লেখা। এই কবিতায় আছে 6টি স্তবক এবং 24টি পংক্তি। বাবরের মুখ দিয়ে সরাসরি তার অন্তরের কথাকে এই কবিতায় কবি ব্যক্ত করেছেন। যোদ্ধা মানুষও যে ধর্মভীরু হতে পারে তার প্রমাণ এই কবিতার প্রথম স্তবকেই আমরা পেয়ে যাই। এখানে কবি বলছেন, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এখানে পশ্চিম দিক মুখ করে বাবর ইসলামী শরীয়ত মেনেই নামাজ বা প্রার্থনায় বসেছেন। বসন্তকালীন আবহাওয়ায় বসন্তের রেশ আজ তার কাছে শূন্য। আসলে মনে সুখ না থাকলে সুন্দর ফুলকেও বিষাক্ত কীট বলে আমাদের মনে হয়, আর মনের মাঝে সুখ থাকলে অনেক সময় শুকনো পৃথিবীও আনন্দময়, সরস হয়ে ওঠে। ঠিক তেমনি ঘরে অসুস্থ সন্তান, এই অবস্থায় বাবরের হৃদয়ে পৃথিবীর কোনো আনন্দই ছাপ ফেলতে পারেনি। তার কাছে বাইরের বসন্তের আজ কোনো উপযোগিতা নেই। বাবর শুধু চাইছেন ঈশ্বর যদি তাকে
ধ্বংস করে দিয়ে তার জীবনের বিনিময়ে সন্তানের জীবন দেওয়া যায়, তাহলে ঈশ্বর যেন তাই করেন। তিনি সন্তানকে এত ভালোবাসেন যে ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করতে চান তার সন্তানের সুখের জন্য। তার সন্তান সুখে থাকবে, এই স্বপ্নটুকু সত্যি করার জন্য বাবরের এই জীবন ত্যাগের সংকল্প সত্যি আমাদের অভিভূত করে, অন্য জগতে নিয়ে যায়। সম্রাট পিতার এই আশার সঙ্গে, আকাঙ্ক্ষার সঙ্গে পৃথিবীর যে কোনো পিতার মনের বাসনার মিলটুকু কবি শঙ্খ ঘোষ একেবারে নিরাবরণ ভাষায় প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পেও আমরা দেখেছি পৃথিবীর যে কোনো দেশের পিতার সঙ্গে যে কোনো দেশের পিতার আত্মিক মিল। কবিতার দ্বিতীয় স্তবকে কবি বলেছেন, কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। এখানে কবি সরাসরি সম্রাট পিতার মৃত্যুশায়ী ও রুগ্ন পুত্র হুমায়ুনের দৈহিক বর্ণনায়, দেহের বর্ণনায় মগ্ন হয়েছেন। হুমায়ুনের যে দেহে একদিন যৌবনের ঘন মেঘ জমেছিল, হুমায়ুনের যৌবনের তেজে শক্তিতে পুত্র ডগমগ করছিল, তা যেন আজ হারিয়ে যেতে বসেছে। সেই ঝরঝরে নবরাগে রঞ্জিত দেহে আজ গোপন ক্ষয় কীট বাসা বেঁধেছে। প্রাণপ্রিয় সন্তানকে কুরে কুরে খেয়ে ফেলেছে। এই দৃশ্য কোনো পিতাই দাঁড়িয়ে দেখতে পারেন, সহ্য করতে পারেন? পারেন না। পিতা বাবরও এখানে পারেননি। কত দেশ বিদেশ মরুঝড় অতিক্রম করে জয়ের নেশায় উন্মত্ত যোদ্ধা বাবর কোনো কিছুতেই হার মানেননি। কিন্তু আজ এক্ষণে তার চোখের সামনে নিজ পুত্রের যৌবন ক্ষয়কারী মারণ রোগ তিলে তিলে তার পুত্রকে গ্রাস করেছে। এই পরাজয় তিনি কি করে মেনে নেবেন? একজন সত্যিকারের বীরের কাছে এই পরাজয় সত্যিই করুণ, ট্র্যাজিক। বাবরের সমস্ত শিরা, উপশিরা, ধমনী, ফুসফুসে প্রবাহিত রক্তধারায় আজ যন্ত্রণার সৃষ্টি হচ্ছে। যদি এমন হতো কোনো নৃপতি, কোনো রাজা তার পুত্রের এই প্রাণনাশের কারণ, তাহলে তিনি সেই নৃপতিকে, সেই রাজাকে যে কোনো প্রকারে দলিত মথিত করে তার প্রাণের গ্লানি দূর করতে পারতেন। কিন্তু এ তো তা নয়, এটা রোগ। আর এই রোগের জন্য তরবারির আস্ফালন বৃথা, দৈহিক শক্তি, গায়ের জোর সবই মূল্যহীন। একমাত্র উপায় ঈশ্বরের কাছে প্রার্থনা করা। এখানে বাবর ঠিক তাই করেছেন। তবুও তার পুত্রকে তার চাই, এমনকি নিজ প্রাণের বিনিময়েও। কবিতার তৃতীয় স্তবকে বাবর বাইরের জগতের দিকে দৃষ্টি আরোপ করে বলেছেন, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। এই অংশে বাবর শহরের প্রতিটি পথ প্রান্তরে, আকাশে বাতাসে, প্রতিটি কোণে কোণে, বাঁকে বাঁকে আজান গানে মুখরিত করতে চেয়েছেন। আজান হলো এমন এক বিষয় যা নামাজ পড়ার আগে শোনা যায়। এই আজানের স্বর শোনার পর প্রতিটি মুসলমান মসজিদে একযোগে নামাজ পড়তে যায়। শুধু তাই নয়,
মুসলিম রীতি অনুযায়ী কোনো দুর্যোগে, কোনো বিপদে বা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোরআনের পবিত্র আজানের স্বর শোনানো হয়। সম্রাট বাবরও সেই অন্তিম ইচ্ছার সূচনা করতে চেয়েছেন এখানে, কিন্তু তার সত্য একটাই, তার সন্তান যেন স্বপ্নে থাকে। বাবর নিজেকে পাথরের মতো, নিশ্চল জড় প্রকৃতির মতো কোনো পদার্থে পরিণত হয়ে যেতে চান, অর্থাৎ তার জীবন দিয়ে দিতে চান। শুধু বিনিময়ে তিনি তার পুত্রের পরমায়ু, পুত্রের সুখ, পুত্রের সুস্থতা কামনা করেছেন। কত বড় আত্মত্যাগী হলে বা পুত্রপ্রেমিক হলে এরকম বলা যায়, তা আমরা সহজেই এই স্তবকে বুঝতে পারি। কবিতাটির চতুর্থ স্তবকে কবি বলেছেন, নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। এখানে বাবরের নিজের মুখে উচ্চারিত হয়েছে গভীর অনুশোচনার খেদোক্তি। তিনি এতদিন কেবল জয়ের নেশায় দেশ, গ্রাম, পাহাড়, পর্বত ডিঙিয়ে ভারতবর্ষে এসেছেন। কত পাপই না তিনি করেছেন। সেই ধ্বংসলীলার পরিণাম কি শেষ পর্যন্ত তার সন্তানের উপর এসে পড়ল? এই জিজ্ঞাসা আজ বাবরের মনে। ঠিক যেন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের মহানায়ক রাবণের মতো অনুশোচনা ঘোষণা করেছেন এখানে। রাবণের নিজ পাপে সমস্ত লঙ্কাপুরী যেমন ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছিল, একে একে সমস্ত রথী মহারথী মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, ঠিক সেই রকম ধ্বংসলীলায় যেন ডুবে যেতে বসেছেন সম্রাট বাবর। তার শরীরের পাপ রক্তের জীবাণুতে তার ভবিষ্যৎ প্রজন্ম যেন আজ ধ্বংস হয়ে যাচ্ছে। নিজের পাপের আচরণের যেন ফলশ্রুতি ঘটছে তার নিজেরই ঘরে, নিজেরই সন্তানের দেহে। কবিতাটির পঞ্চম স্তবকে আছে, নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। এখানে সম্রাট বাবরের হৃদয়ে বিশাল রাজ্য জয়ের, নব সাম্রাজ্যের আলোর রোশনাইয়ের পরিণাম ফুটে উঠেছে। তার মনে হয়েছে তার প্রাসাদের বিশাল আলোর ঝর্ণাধারা তার পুত্রের দেহের হাড় পুড়িয়ে দিয়েছে, গলিয়ে দিয়েছে তার শরীরের সমস্ত অস্থি, যার পরিণতিতে পুত্র হুমায়ুন আজ বিছানায় শয্যাগত। তার বিশাল সাম্রাজ্য জয়ের পাপ যেন গিয়ে পড়েছে তারই প্রাণপ্রিয় সন্তানের উপর। রাজপ্রাসাদের বিশাল আলোর ঝলকানিতে আকৃষ্ট হয়ে যেমন নানা দিক থেকে পতঙ্গ ছুটে আসে, আর সেই আলোকে, সুন্দর আলোকে চুমতে গিয়ে, ভোগ করতে গিয়ে সেই পতঙ্গরা যেমন প্রাণ বিসর্জন দেয়, এখানে পিতা বাবরেরও একই অবস্থা বলা যায়। কবিতাটির অন্তিম স্তবকে কবি বলেছেন, আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এখানে বাবরের রাজ্য জয়ের পরিণাম হিসাবে সহস্র সুখের রকমারি উপাদান জমে উঠেছে। যে কোনো পিতার আশা থাকে যে সে তার অর্জিত সম্পদে তার প্রিয়জন, পরিবার, সন্তান নিয়ে সুখে দিন যাপন করবে, কিন্তু বাবরের অফুরন্ত সম্পদের
একমাত্র উত্তরাধিকারী পুত্র হুমায়ুন আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই প্রার্থনারত বাবরের আজ যেন সময় এসেছে ঈশ্বরের সঙ্গে একান্তে কথা বলার। ঈশ্বরকে তিনি বলতে চাইছেন যে তিনি তাকে এত সম্ভার, এত সম্পদ দিয়েছেন, কিন্তু সেগুলিকে তার সন্তানের ভোগের পরিবর্তে তার সন্তানকে কোথায় দূরে সরিয়ে দেবে। ঈশ্বরের তো এরকম করা উচিত নয়। ঈশ্বর যদি চান তাহলে তার কৃতকর্মের ফল বাবরকে দিক, তার পুত্রকে কেন? ঈশ্বর তাকে ধ্বংস করে দিক, কিন্তু তার সন্তানকে নয়। তার সন্তান যেন সুখে থাকে। এ প্রসঙ্গে আমাদের ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনির কথা মনে পড়ে যায়, যে ঈশ্বরী পাটনি বলেছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সন্তানকে ভালো থাকার, একটু সুখে রাখার বাসনা পৃথিবীর প্রতিটি জনকের। এটাই যেন জনকের বৈশিষ্ট্য, পিতার বৈশিষ্ট্য। বর্তমান সমাজে আমরা দেখি অনেক নির্বোধ পুত্ররা পিতার, মাতার সামান্য অর্থকে পাওয়ার নেশায় নিজ হাতে খাবারে বিষ মিশিয়ে সম্পদ হাতিয়ে নিতে চায়। যে সমাজে এই রকম অকাজ কুকাজ চলছে, সেখানে বাবর হুমায়ুনের এই ছবি বিশাল মরুভূমির বুকে যেন শান্ত ওয়েসিসের মাত্রা এনে দেয়। তাছাড়া পিতা পুত্রের স্বর্গীয় প্রেমের নমুনা হিসাবে আলোচ্য কবিতাটির মানবিক আবেদন দেশকালের গণ্ডি ছাড়িয়ে চলে যায় অনন্তকালীন মানব সমাজের সুস্থ বাতায়নে, যা আমাদের হৃদয়কে ভরিয়ে দেয়, জুড়িয়ে দেয়। বাবা, পিতা, জনকের প্রতি আমাদের বিশ্বাসের মণিকোটায় নতুন এক পালক যোগ হয়। কবিতাটি ইতিহাসের পাতায় একটি ছোট্ট চিরকুট হলেও এর আবেদন বিশ্বলোকে ছড়িয়ে গিয়ে কবিতাটির ভিন্ন ব্যঞ্জনা আমাদের চেতনাকে ঋদ্ধ করে, মোহিত করে। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আবার দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো কবিতা নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।